আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি গরুর মাংসের রেসিপি নিয়ে। তো আজকে আমার মা করছেন গরুর মাংসের ঝাল ভুনা রেসিপি। তার জন্য এখানে শুকনা মরিচ নিয়েছেন, শুকনা মরিচগুলাকে টেলে নিচ্ছেন মচমচে করে। তো এখানে হচ্ছে এই মরিচগুলা খুব বেশি ঝাল না, আবার একদম ঝাল ছাড়াও না, মানে মিডিয়াম ঝাল। তো একটু বেশি পরিমাণে নিয়েছেন, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো মরিচগুলো যখন মচমচে হয়ে ভাজা হয়ে গেছে, তখন মরিচের বোটাগুলো পরিষ্কার করে নিয়েছেন। তারপর একটু ধুয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলেন। তার সাথে দিয়ে দিলেন মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর হাফ কাপের মতো পানি দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছেন। তারপর পেস্টটা এক সাইডে রেখে দিলেন, পরে ব্যবহার করবেন। আর চুলাতে একটা কড়াই বসায় নিলেন, আর এর মধ্যে দিয়ে দিলেন 1 কাপের মতো সরিষার তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নরম করে নিলেন। তারপর তার মধ্যে দিয়ে দিলেন কিছু গোটা মশলা, 7-8টির মতো দিয়ে দিলেন এলাচ, তারপর 2 টুকরা দিয়ে দিলেন দারচিনি আর 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলেন। তারপর সব কিছুকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিলেন। পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেলেন, তখন তার মধ্যে দিয়ে দিলেন গরুর মাংসগুলোকে খুব ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। তো মাংস দেওয়ার পর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজ এবং তেলের সাথে মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। তো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিবেন এবার বাটা মশলা। দিয়ে দিলেন 1 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে দিয়ে দিবেন কিছু গুঁড়া মশলা। এখানে দিয়ে দিচ্ছেন 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলেন ধনে গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলেন জিরার গুঁড়া, আর 2 চা চামচ দিয়ে দিলেন লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু আগেই বলেছি যে শুকনা মরিচগুলা তেমন একটা ঝাল না, তো এরপর যেই মরিচের পেস্টটা করেছিলেন সেটা দিয়ে দিলেন, আর ব্লেন্ডার জারটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিলেন। তারপর দিয়ে দিলেন 10-12 কোয়ার মতো বড় রসুনের কোয়া, আর দিয়ে দিলেন মাঝারি সাইজের আরও 2টি পেঁয়াজ কুচি। দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন, যেন মাংসের প্রতিটা গায়ে গায়ে একদম মশলা লেগে যায়। তো যখন একটু ভালো করে মাখানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলেন এটা হচ্ছে মেজবানি, গরুর মাংসের যে মেজবানির যে মশলাটা আছে সেখান থেকে 2 চা চামচের মতো দিয়ে দিলেন। এইটা আসলে অপশনাল, দিতে হবে এমন কোনো কথা নেই, বাসায় ছিল তাই আমার মা দিয়ে দিলেন। আর 1.5 চা চামচ দিয়ে দিলেন গরম মশলার গুঁড়া। তো এই তো দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। মশলার সাথে যখন মাংস খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন চুলার আঁচটি মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছেন। মাংস থেকেই সামান্য কিছুটা পানি বের হয়ে এসেছে। তো এবার হচ্ছে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আর ঢাকনাটার উপর একটা ভারী কিছু বসিয়ে দিলেন, যেন ঢাকনাটা একদম ভালোভাবে বন্ধ হয়ে থাকে আর বাষ্পটা যেন খুব বেশি একটা বের হতে না পারে। এটা করার কারণ হচ্ছে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এটা আসলে মাংস সেদ্ধর উপর নির্ভর করে আপনারা কতক্ষণ রাখবেন ঢাকনা দিয়ে। তো এই যে 40 মিনিট পর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো মাংস সেদ্ধ হওয়ার পর ঢাকনা তুলে, যেহেতু এটা ভুনা ভুনা টাইপের হবে, তো মাংসর মধ্যে এখনও কিছুটা ঝোল থেকে গিয়েছে। আর এর মধ্যে হচ্ছে যত গোটা মশলা ছিল, তেজপাতা, দারচিনি, সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছেন। আর এলাচটা যেহেতু ছোটো এলাচ ব্যবহার করেছেন, তো সেটা মাংসের সাথে মিশে গিয়েছে, সেটা আর তোলা সম্ভব হয়নি। তো এরপর হচ্ছে নাড়াচাড়া করতে করতে একটু ভুনা ভুনা টাইপের করে নিলেন। তো এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের ঝাল ভুনার ফাইনাল লুক। মাটির হাঁড়িতে মা সুন্দরভাবে একটু পরিবেশন করে নিলেন। আপনাদের আজকের আমার মায়ের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।